ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আমার মা বাবার সাথে চলে যাচ্ছি ঠাকুর দেখতে। প্রথমে আমরা রামতলা দিয়েই শুরু করব। আমরা প্রথমে টোটো করে জানাগেটে চলে গেছিলাম, তারপর ওইখান থেকেই শুরু হবে আমাদের ঠাকুর দেখা। এইটা হলো সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাব। দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। আমাদের পরেও অনেক ভিড় হয়েছিল। এত ভিড় কাটিয়ে আমরা ঢুকে পড়েছিলাম প্যান্ডেলের ভিতরে। সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাব খানিকটা এই রকম থিম করেছিল। প্যান্ডেলটা ভালো করে দেখার পর ঢুকে পড়েছিলাম ভিতরে। ভিতরটা এইভাবে থিম করেছিল। আর ঠাকুরটা দেখতেই পাচ্ছ কীরকম করেছে। ঠাকুরকে নমস্কার করার পর আবারও চলে গেছিলাম কল্পতরু ক্লাবের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঠাকুরের জায়গায় কতটা করে ভিড়। প্যান্ডেলটা এইরকম করেছিল, আর প্যান্ডেলের সামনে এইরকম মহাদেবের মূর্তিও রেখেছিল। তারপর আমরা ভিড় কাটিয়ে ভিতরে ঢুকে গেলাম। এই বছর দেখছি প্রত্যেকটা প্যান্ডেল দেখার জন্য লাইন করেই তারপরে দেখতে হচ্ছে। কোনোবারে কিন্তু আমরা এরকমভাবে লাইন দিয়ে ঢুকিনি। এবার কল্পতরুর প্যান্ডেলটা এইভাবে সাজিয়েছিল, তোমরা দেখো। পুরো প্যান্ডেলটা দেখার পর আমরা চলে যাব মায়ের কাছে। এবার যত ভিতরে ঢুকছি তত নতুন নতুন দৃশ্য আমি দেখতে পাচ্ছি। তোমরাও দেখো এই রকম ধরনের করেছে। ফাইনালি আমরা মায়ের দর্শন করতে চলে গেলাম। তারপর আমরা আশেপাশের ঠাকুরগুলোও দেখে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা এইরকমই থিম করেছে। এই থিম সাথে মায়ের দর্শন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে চলে গেছিলাম অন্য প্যান্ডেলে। ওই যে বলছিলাম আশেপাশে কিছুটা ঠাকুর দেখছিলাম। এটা হলো মিলন সংঘের ঠাকুর। মিলন সংঘে প্রত্যেক বছরই মেলা হয়, ওইখানেই আমরা খেতে বসে পড়েছিলাম। খাওয়ার পর একটু আইসক্রিম খেয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম অন্য প্যান্ডেলের দিকে। আর এই প্যান্ডেলটা ছিল কামারডাঙ্গায়। কামারডাঙ্গায় এই প্যান্ডেলটা দেখে বেরিয়ে পড়লাম। তারপরে আশেপাশের যে ঠাকুরগুলো ছিল সেইগুলো দেখে আমরা ঘরের দিকে রওনা হচ্ছিলাম। আবার এইখানেও দেখো মহাদেবের মূর্তিও এখানে রেখেছে। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে অনেক ঠাকুরই দেখা হয়েছে আমার। এইটা হলো মিতালি সংঘ। মিতালি সংঘই ছিল আমাদের সব